আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, জীবনটা সব সময় আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না। মাঝে মাঝে এমন সময় আসে যখন মনে হয় পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। চারপাশ থেকে সমস্যাগুলো যেন পাহাড়ের মতো চেপে ধরে। কখনো অর্থনৈতিক সংকট, কখনো প্রিয় মানুষের অবহেলা, আবার কখনো বা নিজের ভুলের কারণে তৈরি হওয়া অনুশোচনা। এসব কিছুর মাঝে পড়ে আপনি হয়তো ভাবছেন, আমার সাথেই কেন এমন হচ্ছে? আমার কি আর কোনো আশা নেই? আজ আমি আপনার হৃদয়ের সেই ক্ষতগুলোতে একটু মলম লাগাতে এসেছি। আমি আপনাকে কোনো কাল্পনিক স্বপ্ন দেখাব না, আমি আপনাকে শোনাব আমাদের রবের কথা, যিনি আপনাকে মায়ের চেয়েও ৭০ গুণ বেশি ভালোবাসেন। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, অর্থাৎ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। একটু ভেবে দেখুন তো, যেই আল্লাহ আপনাকে একটি জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে সুন্দর মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, মায়ের পেটের সেই অন্ধকারের মধ্যে আপনাকে খাবার পৌঁছে দিয়েছেন, তিনি কি আজ আপনাকে ভুলে গেছেন? কখনোই না। আপনার বর্তমান পরিস্থিতি হয়তো কঠিন, কিন্তু মনে রাখবেন, সবর বা ধৈর্য হল মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকেই তিনি পরীক্ষায় ফেলেন। লোহাকে যেমন আগুনে পুড়িয়ে খাঁটি ইস্পাত তৈরি করা হয়, তেমনি আল্লাহ আপনাকে কষ্টের আগুনে পুড়িয়ে খাঁটি সোনা বানাচ্ছেন। তাই চোখের পানি ফেলুন, কিন্তু তা জায়নামাজে, মানুষের সামনে নয়। আমরা অনেক সময় ভাবি, আমার অমুক বন্ধু কত সফল, তার কত টাকা, কত ক্ষমতা, আর আমি কিছুই করতে পারলাম না। এই তুলনা আমাদের শেষ করে দিচ্ছে। মনে রাখবেন, আল্লাহ কাউকেই সবকিছু দেন না। কাউকে তিনি সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করেন। আপনার যা নেই তা নিয়ে আফসোস করে সময় নষ্ট করবেন না, বরং আপনার যা আছে তা নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করুন। হতাশা আসলে শয়তানের একটি ফাঁদ। শয়তান চায় আপনি বিশ্বাস হারিয়ে ফেলুন। সে চায় আপনি ভাবুন যে আপনার ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু একজন মুমিন হিসেবে আপনাকে বিশ্বাস করতে হবে তাকদিরে। রাসূলুল্লাহ বলেছেন, যা তোমার কপালে লেখা আছে তা দুটি পাহাড়ের মাঝখানে থাকলেও তোমার কাছে আসবে, আর যা তোমার কপালে নেই তা তুমি শত চেষ্টা করেও ধরে রাখতে পারবে না। এই বিশ্বাসটা যার অন্তরে গেঁথে যায়, পৃথিবীর কোনো ডিপ্রেশন তাকে কাবু করতে পারে না। আল্লাহর ওয়াদা সত্য। তিনি বলেছেন, কষ্টের সাথেই স্বস্তি আছে, কি খেয়াল করুন, কষ্টের পরে নয়, কষ্টের সাথেই। অর্থাৎ যেই মুহূর্তে আপনার বিপদ এসেছে, ঠিক সেই মুহূর্তেই আল্লাহ সেখান থেকে বের হওয়ার একটা দরজাও তৈরি করে রেখেছেন। চাবিটা শুধু আপনাকে খুঁজে নিতে হবে। আর সেই চাবি হল ধৈর্য এবং সালাত। আপনি কি পাপের ভারে নুয়ে পড়েছেন? মনে হচ্ছে এত গুনাহ করেছি যে আল্লাহ আর মাফ করবেন না? শুনুন, আপনার পাপ যদি আকাশ সমানও হয়, আল্লাহর দয়া তার চেয়েও বিশাল। তিনি তো সেই রব, যিনি অপেক্ষা করেন কখন বান্দা একবার উইয়া আল্লাহ কি বলে ডাক দিবে। আপনি যদি এক বিঘততার দিকে এগিয়ে যান, তিনি এক হাত এগিয়ে আসেন। আপনি হেঁটে গেলে তিনি দৌড়ে আসেন। তাহলে কেন এই হতাশা? অতীত নিয়ে পড়ে থাকবেন না। যা গত হয়েছে তা আপনি হাজার কোটি টাকা খরচ করেও আর ফেরত আনতে পারবেন না। কিন্তু ভবিষ্যৎ আপনার হাতে। আজ এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নিন। ও করে 2 রাকাত নামাজ পড়ুন। সিজদায় গিয়ে মন খুলে সব বলে দিন। বিশ্বাস করুন, পৃথিবীর কোনো সাইকোলজিস্ট আপনাকে সেই প্রশান্তি দিতে পারবে না যা আপনি আল্লাহর সামনে সিজদায় গিয়ে পাবেন। জীবনকে সহজভাবে নিতে শিখুন। দুনিয়াটা মুমিনের জন্য কারাগার। এখানে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, বিচ্ছেদ থাকবে। কারণ আমাদের আসল বাড়ি তো জান্নাত। আমরা এখানে মুসাফির। ট্রেনের যাত্রী যেমন জানে যে সে স্টেশনে নামবেই, তাই ট্রেনের সিট নিয়ে সে মারামারি করে না, তেমনি আমরাও জানি আমাদের গন্তব্য কবর। তাই দুনিয়ার এই সামান্য কয়েকদিনের কষ্টে ভেঙে পড়বেন না। শক্ত হন। আপনার ইমানকে মজবুত করুন। সফলতা মানে শুধু দামি গাড়ি বা বাড়ি নয়। সফলতা মানে হল দিন শেষে প্রশান্তির ঘুম এবং আল্লাহর সন্তুষ্টি। আপনি যদি সৎ পথে পরিশ্রম করেন, হালাল উপার্জনের চেষ্টা করেন, তাহলে আপনিই সফল। লোকে কি বলল তাতে কান দেবেন না। মানুষ তো তাকেও গালি দেয় যিনি তাদের সৃষ্টি করেছেন। তাহলে আপনাকে ছেড়ে দেবে কেন? নিজের কাজকে ভালোবাসুন। অলসতা ঝেড়ে ফেলুন। মনে রাখবেন, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখুন। ইসলাম আমাদের বৈরাগ্য শেখায়নি, ইসলাম শেখায় কর্মঠ হতে। রাসূল নিজে কঠোর পরিশ্রম করতেন, সাহাবীরা ব্যবসা করতেন, কৃষি কাজ করতেন।
আপনি কেন ঘরে বসে হতাশায় ভুগবেন? উঠে দাঁড়ান, বিসমিল্লাহ বলে আবার শুরু করুন। হয়তো আপনি 10 বার ব্যর্থ হয়েছেন, কিন্তু 11তম বারই হয়তো আপনার জন্য বিজয় অপেক্ষা করছে। আল্লাহর কাছে দোয়ার শক্তি অপরিসীম। দোয়া ভাগ্যকে বদলে দিতে পারে, কিন্তু দোয়ার ফলাফল পাওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না। ইব্রাহিম বৃদ্ধ বয়সে সন্তান চেয়েছিলেন, আল্লাহ অনেক পরে দিয়েছেন। ইয়াকুব ইউসুফ কে হারিয়ে কেঁদে অন্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু বহু বছর পর হারানো মানিক ফিরে পেয়েছিলেন। আল্লাহর টাইমিং কখনো ভুল হয় না। তিনি যা দেন সঠিক সময়েই দেন, এবং যা দেন তা আমাদের কল্পনার চেয়েও উত্তম দেন। ভিডিওর একদম শেষ পর্যায়ে আমরা আসুন আজ আমরা নিজেদের কাছে একটি প্রতিজ্ঞা করি। আমরা আর হতাশ হব না। পরিস্থিতি যেমনই হোক, আমরা বলব কি আলহামদুলিল্লাহ গু। মনে রাখবেন, রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে। আপনার জীবনের অন্ধকার সময়টা আসলে ভোরেরই পূর্বাভাস। ঝড় থামবেই, সূর্য আবার উঠবেই। শুধু এই ঝড়ের সময়টুকুতে নৌকার হাল শক্ত করে ধরে রাখতে হবে। আর সেই হাল হল নামাজ এবং কুরআন। যখনই বুকটা ভারী হয়ে আসবে, আল্লাহর কালাম পড়বেন। দেখবেন হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছেন। একাকিত্ব অনুভব করলে ভাববেন, স্বয়ং আল্লাহ আপনার সাথী। তিনি আপনার ঘাড়ের রগের চেয়েও কাছে। যার সাথে খোদ আল্লাহর সম্পর্ক আছে, সে কখনো একা হতে পারে না। প্রিয় ভাই ও বোন, আপনার জীবনটা অনেক মূল্যবান। তুচ্ছ কারণে নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা করবেন না। আপনি উম্মতে মুহাম্মদীর সদস্য, আপনি একজন যোদ্ধা। আর যোদ্ধারা কখনো মাঠ ছেড়ে পালায় না। লড়াই চালিয়ে যান, ইনশাআল্লাহ বিজয় আপনারই হবে। দুনিয়াতেও শান্তি পাবেন, পরকালেও পাবেন জান্নাত। আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তি দিন এবং ঈমানের সাথে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।